এই যাইছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বলল, বাজারে যাবো রে শোনা, টাকা দিলে দিয়ে দেওয়ার নেই, একটু বাজারে যাই। ছোট্ট দুটি হত্যা করবেন না, তার বিনিময়ে আমাকে হত্যা করুন। কিন্তু তার স্বামী কোনো কথাই শুনলেন না। ছোট্ট দুটি হ্যালো, হ্যাঁ দিছি দেখেন। ওরা কিছু করলেন না, তাদেরকে হত্যা করতে যাবে ভাইটিকে। আমরা কি অপরাধ করেছি? আমাদের ছেলে নেই, আমাদের মা নেই, বাবা নেই। সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও আমিনা পাখিরা, তোমরা আমার হুসাইনকে বলে দাও তিনি যেন খোকা নগরী আমিনা কারবালাতে না আসে। এখানকার মানুষের ব্যবহার ভালো না, তারা নিজের স্বার্থের লোভে। একটু সাপোর্ট করো দোস্ত, এত বড় বড় আইডি নিয়ে আসো, একটা সাব গিফট দিতে সাহস পাও না। সেই লোকটি ছোট্ট দুটি হত্যা করে তাদের তোমাকে মন এত ছোট কেন? এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছিল। তাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে রাতের মতো এখানেই আশ্রয় নাও, কাল সকাল হলে আমরা আবার রওনা দেব। আপনারা সবাই এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন, দেখলেন সেখান দিয়ে রক্ত বার হচ্ছে। এটা দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের জিজ্ঞেস করলেন, আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি? ইয়া হুসাইন, এই জায়গার নাম হলো কারবালা। এটা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনারা এখানেই তাঁবু খাটান। আমার নানা উম্মতের নাজাতের জন্য এই কারবালায় আমি নাকি শহীদ হয়ে যাব। এদিকে না আমার বাসা বৃষ্টি হবে কেন ভাই? অতঃপর সকাল হতে না হতেই ইজিদের ৪,০০০ সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর চারিদিকে ঘিরে ধরেছে। কয়েকজন ইজিদের সৈন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হুসাইন, আর সামনে এগোনো যাবে না, তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে। কিন্তু ইজিদের সৈন্যরা কিছুই বুঝলেন না। তারা বললেন, আমরা আপনার কোনো কথা শুনব না, আমাদের সাথে যুদ্ধ করো, নয়তো ফিরে যাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়েরা, আমরা যুদ্ধে আসিনি, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি। কিন্তু যদি লড়াই করতে হয় তবে মৃত্যুকেও আলিঙ্গন করতে আমরা প্রস্তুত। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর দিকে ফিরে আসলেন। এইভাবে ২-৩ দিন অতিবাহিত হয়ে গেল।